বন্ধুরা, আজকের রেসিপি রুই মাছের সুস্বাদু পাতলা ঝোল। সুস্বাদু এতটাই হয় কারণ শীতকাল, এখন ধনেপাতা পাওয়া যায়। ধনেপাতা দিয়ে পাতলা ঝোলটা খেতে দারুণ লাগে। নিয়ে নিয়েছি রুই মাছ, ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলোকে আমি কড়াভাবে ভেজে নেব। শীতকালে অনেক কিছুই খেতে দারুণ লাগে, যেহেতু টমেটো ধনেপাতা পাওয়া যায় বলে। আর রান্নায় যদি টমেটো ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তাই শীতকালে রান্নার স্বাদটাই একটু আলাদা। তার জন্য অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু কতটা ভালো লাগে। আমি মাছগুলো একটু কড়াভাবে ভেজে নিচ্ছি। এবার কড়া করে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে দু পিঠ ভেজে এবার আমি মাছগুলো তুলে নেব। এরপরে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। অবশ্যই ট্রাই করো, খেতে দারুণ লাগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এভাবে সমস্ত মাছ ভেজে নেওয়ার পরে আরেকটু আমি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন ফোড়নে। এবার কেটে রাখা আলুটা দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা সবসময় একটু ভালো করে ভেজে নিলে কিন্তু ঝোলটা খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি আলুটাকে একটু লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাটা বেটে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। তোমাদেরকে মশলাটা আমি দেখালাম না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখন ঢেকে ঢেকে কষিয়ে নেব। মশলাটা যত বেশি ভালো কষবে ঝোলটাও তত বেশি টেস্টি হবে। ওই জন্য মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। দরকার পড়লে একটু একটু জল দিয়ে কষিয়ে নেওয়া যেতে পারে। আমি একটু একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, মশলাটা আমার কষে এসছে ভালো করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। এখন মশলার কাঁচা গন্ধ চলে গেছে, ভালো করে কষে এসছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ঝোলটা যেহেতু পাতলা করব তাই জলটা একটু বেশি দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটা 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। ঝোলটা ভালো করে ফুটতে কিছুক্ষণ সময় দিতে হবে। ভালো করে ঝোলটা ফুটে উঠেছে দেখো। এরপরে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুবই টেস্টি হয় এই রকম পাতলা ঝোল শীতকালে খেতে। এবার ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, কারণ একটুখানি মাছটা সেদ্ধ হতে হবে। ওই জন্য কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিচ্ছি। তাহলে রেডি হয়ে গেল রুই মাছের পাতলা ঝোলের সুস্বাদু একটি